ঘরের সামনে আসতেই বিশাল এক বাহিনী পথ রোধ করে দাঁড়ায়। ঐক্য আবৃত্তিকে কোল থেকে নামিয়ে মৃদু হেসে শোধায়, আপনাদের কি হলো আবার? দাঁড়ো, নতুন বউ নিয়ে এসেছ, একটু মিষ্টি মুখে দাও। জুবাইদা চৌধুরী মিষ্টির ট্রে নিয়ে আসতে আসতে বললেন। ছেলের পাশে আবৃত্তিকে আর ওয়াফা আরশানকে দেখে ওনার চোখ জুড়িয়ে গেল। আবেগে টলমল করে উঠল ভেতরটা। মনে মনে কয়েকবার মাশাল্লাহ পড়ে নিলেন উনি। আলতো হেসে ওদের স্বামী স্ত্রীকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলেন। তারপর স্মিত হেসে বললেন, আসো মা, আজ থেকে এই সংসার, এই বাড়ির মানুষগুলো, এই বাড়ির প্রতিটা ইট তোমার। দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িটাই যেন তোমার শেষ ঠিকানা হয়। আবৃত্তি মাথা নিচু করে ঢোক গিলল। ঐক্য ফিসেল হেসে আবৃত্তির হাত আঁকড়ে নিল। আবৃত্তির চোখ তুলে তাকালো। ঐক্য মৃদু হেসে অস্ফুট স্বরে বলে, ওয়েলকাম মিসেস চৌধুরী, আপনার সংসারে আপনাকে সুস্বাগতম। আবৃত্তি জল চাপা রেখে চোখে তাকালো। সংসার, আজ থেকে এই সংসারটা তার। আজ থেকে আবৃত্তির একটা সংসার হবে, একটা নিচের মানুষ হবে, যেই মানুষটার ওপর শুধু তার অধিকার থাকবে। আবৃত্তি ঐক্যর হাত ধরেই পদার্পণ করল ওর নতুন সংসারে। জাহানারা আরশানকে কোলে তুলে ওর আদুরে মুখটায় অজস্র চুমু খেল। ঐক্যর ফুপু আরশানকে দেখে একটু নাখোশ হলেন। আজকে বিয়ের দিনই বাচ্চাটাকে সাথে দেওয়ার কি দরকার ছিল? আরশান এত অপরিচিত মানুষজন দেখে এতক্ষণ একটু ভীতু হয়েছিল। জাহানারা কোলে নিতে বাচ্চাটা একটু সহজ হলো। জাহানারার গলা জড়িয়ে চারপাশে চোখ ধাঁধানো আলোকসজ্জা উৎসুক নেত্রে অবলোকন করছে। ঐশিয়ার ঐক্যর দুটো কাজিন মিলে আবৃত্তিকে ঐক্যর রুমে নিয়ে গেল চেঞ্জ করে দিতে। ওয়াফাও নাচতে নাচতে সাথে চলল। বিয়েবাড়ি থেকে এই পর্যন্ত একবারের জন্য আবৃত্তির আঁচল ছাড়েনি মেয়েটা। ঐক্য আরশানের পাঞ্জাবির ওপরের কটিটা খুলে দিল। জুবাইদা চৌধুরী সবার জন্য ঠান্ডা শরবত আর আরশানের জন্য হালকা কিছু স্ন্যাক্স নিয়ে আসতে বলেন। শরবত খেয়ে ঐক্য আরশানকে জুবাইদা চৌধুরীর কাছে রেখে ব্যস্ত পায়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। চটজলদি চেঞ্জ করে ওকে রিসিপশনে সব কিছু আরেকবার চেক করতে হবে। বিয়েটা সাদামাটাভাবে হলেও ঐক্য আবৃত্তির রিসিপশনটা বড় করে আয়োজন করা হয়েছে। রুমে ঢুকে ঐক্য অবাক হয়ে যায়। ঐক্যকে দেখে তাড়াহুড়ো করে অপ্রস্তুত আবৃত্তি পিছনে ফিরে যায়। ওর শাড়ি চেঞ্জ করা হচ্ছিল। ঐক্য অপ্রস্তুত বোধ করলেও দ্রুত নিজেকে সামলে নেয়। ভাইয়া কিছু বলবে? ঐক্য সামান্য গলা খাকারি দিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে, শাওয়ার নেব ভাবছি, খুব গরম লাগছে। বলে আবৃত্তির দিকে আরেক পলক তাকিয়ে কাভারটা খুলে নিজের পোশাক নিল। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, লেফট সাইডে ওর প্রয়োজনীয় সব কিছু আছে, যা যা দরকার নিয়ে নিস। ঐক্য ওয়াশরুমে ঢুকতেই আবৃত্তি এতক্ষণ আটকে রাখা শ্বাসটা ছাড়ল। লজ্জার তোপে ওর ফর্সা মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। নিজের দিকে তাকিয়ে দেখে বুকে শাড়ির আঁচল একপাশে পড়ে আছে। ইস, লোকটা ওকে এই অবস্থায় দেখে নিল, কি লজ্জা, কি লজ্জা। ওয়াশরুমে ঢুকতেই একটা অদ্ভুত মেয়েলি সুবাস নাসারন্ধ্রে এসে বাড়ি খেল ঐক্যর। ঐক্য চোখ ঘুরিয়ে গোটা ওয়াশরুমটা পরখ করে। বেসিনের ওপরের সেলফটায় দেখে ওর নিত্য প্রয়োজনীয় জেন্টস প্রোডাক্টগুলোর পাশে সদর্পে স্থান নিয়েছে নতুন কিছু মেইলি কসমেটিক্স প্রোডাক্ট। ঐক্য ঠোঁট কামড়ে হাসলো নিজে নিজে। ও তো ভুলেই গিয়েছে আজ থেকে নিজের জীবনের পাশাপাশি বাথরুমেও নিজের ঘাঁটি গেড়েছে এক রমণী। রমণীটা ঐক্যর বউ। ওয়াশরুমের দরজায় খট করে শব্দ হতে আবৃত্তি চমকে ওঠে। শাওয়ার নিয়ে ঐক্য বাথরুম থেকে বের হয়ে অবাক হয়ে যায়। পুরো রুমে আবৃত্তি সম্পূর্ণ একা। খানিকটা অপ্রস্তুত হলেও ঐক্য দ্রুত নিজেকে সামলে নেয়। মৃদু হেসে শুধায়, তুমি একা কেন? ওরা সবাই কোথায়? আবৃত্তি আনত মুখে ইতস্ততভাবে শাড়ির আঁচল কসলাতে কসলাতে মিহি স্বরে বলল, ওরা সবাই ফ্রেশ হতে গিয়েছে। ঐক্যবার জড়তা ভুলে পূর্ণ মনোযোগী দৃষ্টিতে আবৃত্তির আপদমস্তক তীক্ষ্ণ চোখ বুলালো।
বিয়ের সাজ বদলে একটা গাঢ় খয়েরি রঙা মসলিন শাড়ি পরনে আবৃত্তির। কানে গলায় হাতে সোনার গহনা পরানো হয়েছে। ওর দিকে অনিমেষ তাকিয়ে থাকতে থাকতেই অক্ষর দু চোখ ধাঁধিয়ে ওঠে, দৃষ্টিতে অপার মুগ্ধতার জোয়ার নিয়ে বিড়বিড় করে বলে, তোমাকে দেখতে বউ বউ লাগছে। আবৃত্তি চকিতে মাথা তোলে। আবৃত্তির বিভ্রান্ত দৃষ্টি দেখে ঐক্য নিজেকে শুধরে নেয়। বউকে আবার কিভাবে বউ বউ লাগে? বোকা বোকা হেসে ঐক্য শুধরে ফের অস্ফুটে বলে, ইয়ে মানে বলতে চেয়েছিলাম তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। ঐক্যর আমার নেশা ভরা চাহনিতে নিমিষে নিভে গেল আবৃত্তি। অস্থির নেত্রে এদিক সেদিক তাকালো। ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যেতে, ঐক্যর দৃষ্টির তোর থেকে বাঁচতে। আবৃত্তি আর চোখে তাকিয়ে দেখে ঐক্যর পরনে একটা কালো পাঞ্জাবি। শ্যামলা বলিষ্ঠ শরীরটায় আটোসাটো হয়ে লেগে আছে। পাঞ্জাবিটা না চাইতে অবাধ্য চোখ জোড়া তুলতে বাধ্য হয়। ঐক্যর সাথে চোখাচোখি হতেই লাজে গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে। ঐক্য ঠোঁট কামড়ে মুচকি হাসে আবৃত্তির কাণ্ডে। দুষ্টুমি মাখা কণ্ঠে বলে, দেখার হলে সরাসরি দেখতে পারো, এভাবে লুকিয়ে চুপিয়ে দেখার কি আছে? তোমার কাছে হালাল সার্টিফিকেট আছে আমাকে দেখার? আবৃত্তির ইচ্ছে করলো মাটি ফাঁক হয়ে যাক আর ও সেখানে ঢুকে যাক। এই যন্ত্রণাময় অনুভূতিগুলো ওর কাছে সম্পূর্ণ নতুন। এত লজ্জা পেতে হয় বুঝি একটা নতুন বউকে। ঐক্যর মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি চাপল। চপল পায়ে ভেজানো দরজাটা শব্দ তুলে আটকে দিল। সেই শব্দে আবৃত্তির হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। হতবাক বৃহৎ নেত্রে সেদিকে তাকিয়ে বিড়বিড়ি আওড়ায়, দরজা আটকালেন কেন? ঐক্য আবৃত্তির দিকে এক পা এগিয়ে আসতে আসতে হাসকি স্বরে বলল, কেন তুমি বোঝনি কেন দরজা আটকালাম? ঐক্যকে নিজের দিকে অগ্রসর হতে দেখে আবৃত্তির কলিজায় পানি ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে। তুতলে জিজ্ঞেস করে, কেন আটকালেন? আবৃত্তি ভয়ার্ত মুখটা দেখে ঐক্য মনে মনে হাসল, বাইরে মুখটা স্বাভাবিক রাখল। ভাবলেশীন গলায় বলল, বাসর করতে। আবৃত্তির মাথাটা চক্কর কেটে উঠে বিহ্বলতার তোড়ে অবিশ্বাস্য চোখে একচোট বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ঐক্যর নির্লিপ্ত হাসি হাসি মুখটায়। ঐক্য তখন একটু একটু করে এগিয়ে আসছে। আতঙ্কে বুক কাঁপছে আবৃত্তির। ভীতু পায়ে পেছাতে পেছাতে ততক্ষণে বেডের কাছে পৌঁছে গিয়েছে। ঐক্য একদম সন্নিকটে আসতেই আঁতকে উঠে পেছাতে গিয়ে সোজা দপ করে বিছানায় উল্টে পড়ে। ঐক্য হু হা করে ঘর কাঁপিয়ে হেসে দেয়। আবৃত্তির ভীত সন্ত্রস্ত মুখটা এত আদুরে দেখতে লাগছিল যে ওকে আরেকটু ভয় পাইয়ে দিতে ঐক্য বিছানায় উঠে হুট করে আবৃত্তির ওপর ঝুঁকে শুয়ে পড়ে। আবৃত্তির অন্তরাত্মা বুঝি এবার ওকে ছেড়েই পালালো। দৈবাত বেচারি চোখ মুখ খিঁচে নেয়। মেয়েটার এত ঘনিষ্ঠে এসে আচমকা ঐক্যর ভাবভঙ্গি বদলে গিয়ে সেথায় ভর করল অত্যাশ্চর্য এক অনুভূতি। প্রথমবার আবৃত্তির এত কাছে নিজেকে আবিষ্কার করে মন মস্তিষ্কে সব তালগোল পাকিয়ে গেল। ঘোর লাগা চোখে খানিকক্ষণ মেয়েটার রক্তিম ভীতু শুভ্র মুখটায় সে হারিয়ে ফেলল নিজেকে। শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ল অদ্ভুত এক অনুভূতির জোয়ার। মাথা চারা দিয়ে উঠল লাগামহীন আসক্তি। আবৃত্তি এখনো চোখ খিঁচে বুঝে আছে। ওর তীর তীর করে কম্পমান লালসে ওষ্ঠ পানে তাকিয়ে ঘরের মাঝেই ঐক্য নিজের কালসে ওষ্ঠ নামিয়ে আনল। দুজোড়া একে অন্যতে বিলীন হবে এমন সময় দরজায় ডাকাতের মতো করাঘাত হানা দেয়। সমন্বয়ে কয়েকজন নিরন্তর দরজা ধাক্কে যাচ্ছে, যেন দরজাটা ভেঙে ফেলেই ওরা ক্ষান্ত হবে। বাইরে থেকে উচ্চস্বরে শোনা যাচ্ছে ঐক্যর বন্ধুদের অশান্ত গলা, কিরে ভাই, বাসর ঘর সাজানোর আগে বাসর সেরে ফেলছিস নাকি? দেখি দরজাটা খোল, আমরা ফুল নিয়ে এসেছি, ফুল ছাড়া বাসর করলে তোর পাপ হবে পাপ। নাকি আমাদের ট্রিট দেবার ভয়ে এত তাড়াহুড়ো? আবৃত্তি চট করে চোখ জোড়া খুলে হতবিহ্বল দৃষ্টিতে দরজার দিকে তাকায়। ঐক্য এখনো আবৃত্তির ওপর শুয়ে নিজে হতবুদ্ধিকর চোখে দরজার দিকে চেয়ে আছে। সুযোগ বুঝে আবৃত্তি ঐক্যকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অতর্কিত ঐক্য পাশে হেলে গেল। আবৃত্তি তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে এক ছুটে ওয়াশরুমে ঢুকে পড়ে। ঐক্য কতক্ষণ বোকার মতো চেয়ে উঠে দাঁড়ায়।
দরজাটা তখনও ধাক্কিয়ে যাচ্ছে ওরা। অক্ষ বিরক্তির ভঙ্গিতে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতেই সবাই সামনে হেলে পড়ে, যেন এতক্ষণ দরজার সাথে লেগেছিল। সোহান চারিদিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকিয়ে শুধায়, কিরে তুই যে একা, আমাকে ভাবি কই? অক্ষ মেয়েকে শান্ত গলায় বলে, কেন, আমার বউকে দিয়ে তোদের কি কাজ? রাত দাঁত কেলিয়ে হেসে বলে, আমাদের কোনো কাজ নেই, কিন্তু বন্ধু হিসেবে তোকে সাহায্য করতে এলাম যেন তোর কাজটা তুই নির্বিঘ্নে করতে পারিস। ওকে তাকিয়ে দেখে ওদের হাতে তাজা গোলাপ, রজনীগন্ধা, অর্কিড সহ নানান জাতের সতেজ ফুল। ফুলগুলো দেখে ওকে মুচকি হাসে। বন্ধুদের গোল গোল দৃষ্টি দেখে সহসা মুখটা আবার গম্ভীর করে নিল। বলল, বাসা সাজাবি তো? ওরা সমন্বয়ে উপর নিচ মাথা নাড়ায়। ওকে ওদের কাঁধ চাপড়ে বলল, আগে চল তোদের ট্রিট দেই, এরপর না হয় ধীরে সুস্থে সাজাবি। ওকর কথা শুনে সবার চোখগুলো চকচক করে ওঠে, হৈ হৈ করে বলে ওঠে, ভাই তুই কত মহান, আল্লাহ তোকে আরও শখানেক বাচ্চার পিতা হওয়ার তৌফিক দান করুন, আমিন। সবাই ফের সমস্বরে আমিন বলে ওঠে। ওকে ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও মুখটা বহু কষ্টে স্বাভাবিক রাখলো। এদের এখান থেকে বের করতে হবে, না হয় তার লজ্জাবতী লবঙ্গ লতিকা আজ আর ওয়াশরুম থেকে বেরিয়ে হবে না। অক্ষর থেকে ট্রিট পেয়ে ওরা মহা আনন্দে বাসর ঘরটা সাজিয়ে দিয়ে গেল। তখন সবাই নিচে রাতের খাবার খেতে বসেছে। আবৃত্তি একটা চেয়ারে বসতেই পাশের চেয়ারে তড়িঘড়ি করে ওয়াফা বসে গেল। অক্ষ তা দেখে নিজে সরে গেল। ভেবেছিল বউয়ের পাশে বসবে, কিন্তু মেয়ে তার সেই সুযোগটা দিলে তো। আবৃত্তির পাশের আর একটা চেয়ার টেনে অক্ষ আরশানকে বসিয়ে দিয়ে অপর পাশে একদম আবৃত্তির মুখোমুখি চেয়ার টেনে নিজে বসল। অক্ষর সাথে চোখাচোখি হতে আবৃত্তি হাঁসফাঁস করে উঠে লাজে। একটু আগের বেডরুমের দৃশ্যগুলো মনে পড়তে একটা শুকনো ঢোক গিলে অক্ষ তা দেখে ঠোঁট চিপে হাসে। বুয়ারা সবার প্লেটে খাবার বেড়ে দেয়। বাচ্চাদের জন্য আলাদা খাবার রান্না করা হয়েছে রাতে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ওদের জন্য ঠিক নয়, তাই আবৃত্তি আগে ঐশীকে বলে রেখেছিল বাচ্চাদের প্লেটে ভাত দিতে নিলে আবৃত্তি ভাত সাধল। ক্ষীণস্বরে বলল, আমি ওদের খাইয়ে দেবো একসাথে, এক প্লেটে বেশি করে ভাত বেড়ে দিন। বুয়া তাই করল। আবৃত্তি ওদের পছন্দের দুটো লেগ পিস নিয়ে ভাত মাখালো। লোকমা তুলতে ওয়াফা আরশান দুজনে হাঁ করলো। আবৃত্তি কাকে দেবে বুঝতে পারল না। আরশান বলল, ওয়াফা মনিকেই দাও মাম্মাম। আবৃত্তি মুচকি হাসলো। তার বাচ্চাটা এত বুঝদার। আবৃত্তি নিজের কায়দায় ওদের খাইয়ে দিল। টেবিলের সবে মুগ্ধ চোখে চোখ জুড়ানো দৃশ্যটা উপভোগ করলো। অক্ষর ফুপুও দৃশ্যটায় মুগ্ধ না হয়ে পারলেন না। খাওয়া দাওয়ার পাঠ চুকতেই ঐশী আর ঐক্যর কাজিনরা মিলে আবৃত্তিকে রুমে নিয়ে আসলো। ঘড়িতে তখন রাত 12টার কাঁটা শেষের পথে। বাচ্চারা জোবায়দা চৌধুরীর রুমে একটু আগেই ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে। রুমে প্রবেশ করতে আবৃত্তির পায়ের তলা শিরশির করে ওঠে। সমগ্র রুম জুড়ে সতেজ কাঁচা ফুলের ছড়াছড়ি। বেড থেকে শুরু করে ফ্লোরটাও বাদ পড়েনি। ফুলের অকৃত্রিম সুবাসে ছেয়ে আছে গোটা কক্ষ। বেডসাইড টেবিলে কয়েকটা সুগন্ধি মোম জ্বালিয়ে রাখা। এত সুন্দর রুমটা মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছে আবৃত্তি। বাহ, বাসর ঘর তো হেব্বি সাজানো হয়েছে, এবার শুধু বউটাকে হেব্বি করে সাজাতে হবে, তাহলে এই বাসরের সাজ সার্থক। কি গো নতুন বউ, কি বলো? অক্ষর মামাতো ভাইয়ের বউ আবৃত্তির কাঁধে ধাক্কা দিয়ে বলল। আবৃত্তি আড়ষ্টতায় জমে গেল। লজ্জায় আইঢাই করে উঠে সবার এক একটা কথায় ঐশী ঠোঁট চিপে হেসে বলে, তোমরা কি ভুলে গিয়েছো একটা বাচ্চা মানুষও এখানে আছে? সোহানের বউ চোখ কপালে তুলে বলে, ওমা তাই নাকি? তা বাচ্চা আপু? আহান ভাইয়া কি আপনাকে আদর করতে এসে ফিডার ধরিয়ে দেয় হাতে? ঐশী লজ্জায় লাল হয়ে বলল, যাহ। অট্ট হাসির রোল পড়ে গেল গোটা কক্ষে। ঐশী আবৃত্তির লাগেজটা খুলে সবগুলো শাড়ি বের করলো, দুটো প্যাকেট আলাদা করে রাখা। ওগুলো খুলতে আবৃত্তির মাথা চক্কর দিয়ে ওঠে। প্যাকেটটার ভেতরে দুটো ভিন্ন রঙের রাতের পোশাক। আবৃত্তি লজ্জায় অন্যদিকে ফিরে যায়। ঐক্যর কাজিনের বউ টিটকারি করে জিজ্ঞেস করে, কি আবৃত্তি, কোন শাড়িটা পরবে নাকি নাইটি পরবে? আবৃত্তি অসহায় গলায় বলে ওঠে, ভাবি প্লিজ রেহাই দিন। উনি হাসতে হাসতে আর বলল, আস্তে আস্তে আর লজ্জা পেতে হবে না, কিছুটা বাঁচিয়ে রাখো রাতের জন্য। দেখো এখান থেকে কোনটা পরাবো।
এতগুলো শাড়ির মধ্যে আবৃত্তির চোখ গিয়ে আটকালো শুভ্র রঙা সিল্কের শাড়িটার ওপর। হাত দিয়ে শাড়িটা শুয়ে শুয়ে দেখল সোহানের বউ শাড়িটা হাতে নিয়ে পরল। এটা পরবে? একদম সঠিক শাড়িটাই বাছাই করেছে, এটা পরলে তোমাকে হেব্বি লাগবে দেখতে। অক্ক ভাইয়া হয়তো বেহুশও হয়ে যেতে পারে বলে ঠোঁট চিপে হাসল। আবৃত্তি বুঝল না ওর কথার মানে। ও শুধু স্বামীর পছন্দের রংটাকে অগ্রাধিকার দিয়েছে। আবৃত্তির হুঁশ ফিরে শাড়িটা পরানোর পর শাড়িটা পরিয়ে হালকা পাতলা সাজিয়ে আবৃত্তিকে আয়নার সামনে দাঁড় করালো ওরা। আবৃত্তি নত চোখ তুলে নিজেকে দেখে একটা ধাক্কার মতো খেল, কেননা অত্যন্ত পাতলা শাড়িটা নামমাত্র ওর নারী শরীরটা আড়াল করে রেখেছে। আপাদ মস্তক নিজেকে দেখে আবৃত্তি হতবাক গলায় বলে ওঠে, এসব কি? সবই তো দেয়। আবৃত্তি কথাটা গিলে নিয়ে ফের অস্থির কণ্ঠে বলে, ভাবি এই শাড়িটা প্লিজ চেঞ্জ করুন। ওরা মেয়েকে অবাক হওয়ার ভান ধরে বলো, ওমা কেন? এখন তো ফুল সাজ কমপ্লিট, এখন খোলা যাবে না। আবৃত্তি অস্থির কণ্ঠে বলে, কিন্তু আবৃত্তি পুরো কথা সম্পূর্ণ করতে পারে না। এর আগে ঐশী হুড়মুড় করে বাইরে থেকে এসে বলে, এই এসে এসো তোমরা, ভাইয়াকে নিয়ে এসেছে ওর ফ্রেন্ডরা, গেট ধরতে হবে, চলো চলো। ওরা তটস্থ পায়ে উঠে আবৃত্তিকে বলল, বেস্ট অফ লাক। এই বলে চপল পায়ে ছুটল গেট ধরতে। ওদের ব্যস্ত ভঙ্গিমা বলে দিচ্ছে যেন জীবনে গেট ধরার মতো বড় কোনো কাজ আর নেই। পেছনে রেখে গেল নিদারুণ লজ্জার তোড়ে মরি আবৃত্তিকে। আবৃত্তি একটা শুকনো ঢোক গিলে আর একবার নিজেকে আয়নায় দেখল। লজ্জায় দুহাতে মুখটা ঢেকে ফেলল। ইস, এই অবস্থায় লোকটা ওকে দেখলে আজ ও মরেই যাবে। বাইরে থেকে কথা কাটাকাটি, ব্যাপক চিৎকার চেঁচামেচি হইচই শোনা যাচ্ছে। প্রচণ্ড বাকবিতণ্ডায় লিপ্ত দুই দল। মহিলা সমাজ কিছুতেই তাদের দাবি পূরণ করা ব্যতীত বাসর ঘরে ঢুকতে দেবে না। অপরদিকে দফায় দফায় পকেট ফাঁকা হওয়া বেচারা ঐক্যর বন্ধুরা এবার আর কিছুতেই তাদের বন্ধুকে বলদ হতে দেবে না, তাই কোমর বেঁধে মহিলাদের সাথে ঝগড়ায় নেমেছে। কি সমস্যা তোমাদের? এত টাকা খরচা করে বউ করে নিয়ে এসেছ, তাও ছাড় দিচ্ছ না? আস্তা ধরিবাস মহিলা তো তোমরা। পাশ থেকে সোহান সায় মিলে বলল, ভাই এই মহিলা সমাজকে এখনো তুই চিনতে পারিসনি, আগে বিয়ে কর তারপর বুঝবি। ওয়াশরুমে যাওয়ার আগেও এরা টাকা হাতিয়ে নেয়। এদিকে যার বাসর সেই এসব অতিষ্ঠ হয়ে বলল, কত টাকা চাই তোমাদের বলো, আমি দিয়ে দিচ্ছি। মহিলারা একজন আরেকজনের কানে ফিসফিস করে কিছু বলে, ছেলেরা কান খাড়া করে শোনার চেষ্টা করে। অবশেষে ফিসফিসানি শেষে মহিলারা তাদের চূড়ান্ত দাবি পেশ করলো। অক্ষর কাজিনের বউ হালকা কেশে গলা ঝেড়ে বলল, বেশি না ভাইয়া, আমরা এখানে 6 জন আছি, তাই 6 জনের জন্য অল্প অ্যামাউন্ট হিসেব করে 30,000 টাকা দিয়ে দিলেই হবে, বেশি চাইলাম না। অক্ষর বন্ধুরা তবদা খেয়ে যায়, একযোগে বিড়বিড় করে বলল, 30,000 মাত্র? অক্ষর ভালো লাগছে না এত তর্কাতর্কি, আসল কথা হচ্ছে ওর মাথাটা টলছে। ছাদে ওরা ধরে নিয়ে গিয়ে তখন 2 প্যাক জোর করে গিলিয়ে দিয়েছে। মদখোর ঐক্য সানন্দে গিলে নিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে নেশাটা খুব ভালো মতোই জেঁকে বসেছে। পুরো শরীরটায় অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। তস্ত্র হাতে পকেট হাতড়ে নিজের ওয়ালেটটা বের করলো। ওয়ালেটে ক্যাশ বেশি নেই, তে কার্ডটা নিয়ে ওদের হাতে ধরিয়ে বলল, কার্ড রাখো এখন, আর যদি বলো ক্যাশই লাগবে তাহলে ভেতরে ঢুকতে দাও, কাভার থেকে বের করে দিই। না না দরকার নেই ভাইয়া, কার্ডটাই রাখলাম, কাল শপিং শেষে পেয়ে যাবেন। ওকে ক্লান্ত শ্বাস ছেড়ে বলল, এবার তাহলে ঢুকতে পারবো? ওরা প্রফুল্ল চিত্তে দরজা থেকে সরে দাঁড়ালো। গদগদ কণ্ঠে বলল, হ্যাঁ যান যান ভাইয়া, বাসর ঘর তো আপনারই। ওকে বন্ধুরা মুট লটকে দাঁড়িয়ে রইল। রাত সবাইকে বলল, দেখেছিস তোরা এই ব্যাটার বাসরের কত তাড়া? সোহান অক্ষর কানে কানে ফিস ফিস করে বলল, ভাই তোর বাসরে এত তাড়া, রাত কি শেষ হয়ে যাচ্ছে? অক্ষর শীতল দৃষ্টিতে তাকালো। সোহান দাঁত কিলে হেসে বলল, এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান সবাই সরুন এখান থেকে, টাকা পেয়েছেন না, এবার ভাগুন, আমার বন্ধুকে তাড়াতাড়ি বাসর ঘরে ঢুকতে দিন। মহিলারা সবাই ঠোঁট টিপে হেসে চলে গেল দ্রুত। ওরা যেতে অক্ষর ঠান্ডা গলায় বলল, এবার তোরাও যা, নাকি 2-1টা ঘুষি খেয়ে তারপর যাবি? তুই শালা আসলে একটা হারামি, আজকের বাসরে তুই 10 বাচ্চার বাপ হয়ে যাবি, বদ্ধ দিলাম যা। অক্ষর বন্ধুরা সবাই গা দুলিয়ে হেসে দেয় সোহানের কথায়। অক্ষ তেরে আসতে নিলে ওরা ছুটে পালায়। ওরা যেতে অক্ষ হাফ ছেড়ে বাঁচল যেন। মুখ ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাঙ্ক্ষিত ঘরটায় ঢুকল।
হুট করে দরজা খোলার আওয়াজে আবৃত্তির গোটা সত্তা আকস্মিক থরথরিয়ে কেঁপে ওঠে। ভয়ার্ত দৃষ্টি মেলে ঐক্যকে দেখে শাড়ির আঁচলটা টেনে শরীরটা ঢাকার বৃথা চেষ্টা করে। কম্পমান শরীরটা আরেকটু গুছিয়ে বিছানার মধ্যিখানে জড়সড় হয়ে বসে রইল। ঐক্য তাকে দেখল পুরো রুমটা আধো অন্ধকারাচ্ছন্ন, চারিদিকে কেবল কয়েকটা মোমের আলো জ্বলিয়ে রাখা। সে মৃদু আলো ছায়া কক্ষটাকে যেন আরও মোহনীয় করে তুলেছে। নিজের অতি পরিচিত কক্ষটা ঐক্যর নিকট আজ বড্ড অপরিচিত ঠেকল। আজ বহু বছর পর এই কক্ষে কেউ একজন নতুন করে তার রং ছড়াচ্ছে যেন। বিছানার মাঝ বরাবর গুটিসুটি মেরে বসে আছে তার বিয়ে করা বউ। মোমের লালাভ আলোয় বিছানায় বসা শুভ্র শাড়ি পরিহিতা রমণীটিকে ঐক্যর নিকট কোনো এক রূপকথার রানীর ন্যায় মনে হলো। ঐক্য ফিসেল হেসে দরজার সিটকিনি টানল। সেই শব্দে পূর্ণবার কেঁপে ওঠে আবৃত্তির নারিকায়া। মোমের হলদে আলোর ছটায় আর কাঁচা ফুলের মন মাতানো ঘ্রাণে ঐক্যর দমিয়ে থাকা নেশাটা ফের মাথা ছাড়া দিয়ে উঠল। নিজেকে ধাতস্থ করে মহাবিষ্টের ন্যায় বিছানার দিকে ধীর কদমে অগ্রসর হলো। একটা শুকনো ঢোক গিলে ফুলের ঝাড় পর্দাটা সরিয়ে বিছানায় আবৃত্তির সম্মুখে বসল। ঐক্যকে নিজের সন্নিকটে অনুভব করে আবৃত্তি আরেকটু গুটিয়ে যায়। ঐক্য কিছুক্ষণ নিবিষ্ট নজরে আবৃত্তির বৃথা ঢেকে রাখা লাস্যময়ী বদনে নিজের মুগ্ধ দৃষ্টি বুলালো। ডাকল মৃদু গলায়, আবৃত্তি। কি ছিল এই ডাকে জানে না আবৃত্তি। স্বামীর কণ্ঠে নিজের নাম বুঝি প্রতিটা মেয়ের কাছে এমন মধুর শুনতে লাগে। কোনো সম্মোহনের ন্যায় আবৃত্তি মাথা তুলে তাকালো। তাকাতে একজোড়া নেশাক্ত দৃষ্টিতে নিজের নজর পড়তে আবৃত্তির বুকের কাঁপন বাড়ল দ্রুত বেগে। তস্ত্র নিজের নজর নামিয়ে নিল। ঐক্য আরেকটু এগিয়ে এসে খড়খড়ে হাতে আবৃত্তির চিবুকটা তুলে ধরে। আবৃত্তির বদ্ধ নেত্রে কম্পমান লালসে ঠোঁটে পান পাতার ন্যায় ঢলঢলে পেল আননে নিজের মুগ্ধ দৃষ্টি বুলিয়ে ঐক্য নেশালো আওয়াজে বলল, তুমি খুব সুন্দর। আবৃত্তি তরাক করে চোখ খুলে তাকালো। ঐক্যর এমন নেশারু দৃষ্টি দেখে লজ্জায় আটসাই করে ওঠে। ঢোক গিলে নম্র স্বরে সালাম দেয় স্বামীকে। ঐক্যর হঠাৎ সম্বিত ফিরে আসে যেন। হুট করে আবৃত্তিকে ছেড়ে উঠে দাঁড়ায়। ঐক্যর বদলে যাওয়া দৃষ্টি দেখে আবৃত্তি ভড়কে যায় সামান্য। অবাক চোখ মেলে তাকে দেখে ঐক্য কাভার্টের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। কাল বিলম্ব না করে একটা চেক বই নিয়ে ফের আবৃত্তির সামনে হাঁটু মুড়ে বসে। আবৃত্তি অবুঝ দৃষ্টিতে তাকে দেখছে ঐক্যর কার্যকলাপ। ঐক্য চেক বইটায় কলমের খসখস শব্দ তুলে কি যেন লিখে কাগজটা ছিঁড়ে নেয়। তারপর সেটা বাড়িয়ে দেয় আবৃত্তির দিকে। আবৃত্তি কাগজটা নিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। ঐক্য ধিমিস্বরে বলে, তোমার মোহরানা। আবৃত্তি চকিতে তাকিয়ে দেখে নগদ 20 লক্ষ টাকার একটা চেক। সত্যি বলতে এই টাকাগুলোর আবৃত্তির কোনো প্রয়োজন নেই। ওর প্রয়োজন কেবল এই সামনে বসে থাকা মানুষটা। একটু দেরি হলেও চৈতন্য ফিরতে ধ্রুব আবৃত্তির মোহরানা পরিশোধ করে দিয়েছিল। আবৃত্তি সেগুলো আরশানের নামে ব্যাংকে রেখে দিয়েছে। কিন্তু আবৃত্তি এবার নিয়ত করলো এই টাকাগুলো ও সম্পূর্ণ দান করে দেবে। বিনিময়ে উপরওয়ালা যেন এবার অন্তত ওর ভাগ্যে স্বামী সুখ আর একটা সংসার লিখে রাখে। কোথায় হারালেন মিসেস চৌধুরী? বেখেয়ালি আবৃত্তির মুখের সামনে তুড়ি বাজিয়ে হেসে বলল ঐক্য। আবৃত্তি একটু উঠে চেকটা বেডসাইড টেবিলের ড্রয়ারে রেখে দিল। ও উঠতেই বেখেয়ালে কোমর থেকে শাড়ির আঁচলটা সামান্য সরে গেল। আর তাতে ঐক্যর সামনে দৃশ্যমান হলো আবৃত্তির চোখ ধাঁধানো সৌন্দর্য। শাড়ির আঁচল পেরিয়ে বেরিয়ে আসে আবৃত্তির একফালি নির্মেদ মোহরঙ্গা উদর। ঐক্য ঢোক গিলে চোখ সরিয়ে নিতে যেও নিল না। দৈবাত মনে পড়ল এই সৌন্দর্য আস্বাদনের ওর পূর্ণ অধিকার আছে। আবৃত্তি চেকটা ডয়ারে রেখে ফের নিজের জায়গায় বসল। নত মুখে বসে কোলের ওপর শাড়ির আঁচলটা কচলাতে লাগলো। ঐক্য মুচকি হেসে নিজের পকেটে হাত দিল। আবৃত্তি আর চোখে তাকিয়ে দেখল ঐক্য পকেট থেকে একটা বক্স বের করেছে। বক্সটা খুলতে বের হলো একজোড়া চকচকে সোনার নুপুর। ঐক্য নুপুরগুলো হাতে নিয়ে ঠোঁটেলি হেসে বলে, আসো পরিয়ে দেই। বলে দেরি না করে আবৃত্তির গুটিয়ে রাখা নরম শ্বেতবর্ণ পাটা টেনে নিজের কোলে রাখলো। আবৃত্তি লজ্জায় লাল হয়ে মাথা নত করে নিল। ঐক্য খুব যত্ন করে অর্ধাঙ্গিনী শুভ্র পায়ে
সোনালি নূপুর জোড়া পরিয়ে দিল। নূপুরগুলো আবৃত্তির পায়ে এঁটে যেন আরও দ্বিগুণ সুন্দর দেখতে লাগছে। ঐক্য মুগ্ধ দৃষ্টিতে আবৃত্তির চরণে এঁটে স্মিত হেসে শুধায়, পছন্দ হয়েছে? আবৃত্তি অভিভূত নেত্রে নূপুরগুলো দেখে বিড়বিড় করে বলল, খুব। ঐক্য হয়তো জানে না আনমনে সে তার বউয়ের একটা অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলেছে। আবৃত্তির ছোট থেকে পায়েল নূপুর এসবের প্রতি একটা অবসেশন আছে। আজ ভাগ্যক্রমে নিজের সবচেয়ে আপন মানুষটির হাতে সে তার বহুল আকাঙ্ক্ষিত শখের জিনিসটা পেয়ে গেল, তাও বাসর রাতে স্বামীর থেকে পাওয়া উপহার। এই অনুভূতির ব্যাখ্যা আবৃত্তির কাছে নিয়ে হঠাৎ আবৃত্তিকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়ে ঐক্য মুখ নামিয়ে চুমু খেয়ে বসল ওর মাখনের মতো নরম শুভ্র রঙা পদযুগলে। স্বামীর প্রথম গভীর স্পর্শে আবৃত্তির গোটা শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঝটকা মেরে উঠল। সহসা খামচে ধরে শাড়ির আঁচল পায়ের পাতা থেকে আপাদমস্তকে একটা শিরশির অনুভূতি ছেয়ে যায়। আবৃত্তির দেহের কম্পন ঐক্যর ঝিমিয়ে থাকা উত্তেজনাকে যেন আরেকটু উস্কে দেয়। পা থেকে মুখ তুলে ঐক্য ঘোলাটে চোখে আবৃত্তির সারা দেহে সূক্ষ্ম দৃষ্টি বেলায়। আরেকটু এগিয়ে এসে একদম আবৃত্তির সন্নিকটে ঘনিয়ে আসে। নিজের এত সন্নিকটে ঐক্যকে অনুভব করে আবৃত্তির প্রাণটা ওষ্ঠাগত। এই রাতটা কাঙ্ক্ষিত স্বাভাবিক একটি রাত, তবুও সম্পূর্ণ নতুন কিছু অব্যক্ত অনুভূতিতে আবৃত্তির সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যাচ্ছে। ঐক্য নিজের নেশাক্ত দৃষ্টি আবৃত্তির আনত সারা মুখে বুলিয়ে অবশেষে নিজের রুক্ষ ঠোঁট নামিয়ে ছোঁয়ায় আবৃত্তির ললাটের মাঝ বরাবর। আবৃত্তি আবেশে চোখ বুজে নেয়। ধীরে ধীরে ঐক্যর নরম চুম্বন এঁকে দেয় আবৃত্তির নরম গালে, চিবুকে। আবৃত্তি স্তব্ধ হয়ে শুধু অনুভব করতে থাকে স্বামীর নরম স্পর্শগুলি। ঐক্য হঠাৎ থেমে যায়। আবৃত্তি অনুভূতির বেগ সামলে বদ্ধ নেত্র জোড়া মেলে তাকায়। ঐক্য বড় বড় শ্বাস ছেড়ে আবৃত্তির কণ্ঠে ডাকল, আবৃত্তি, জি, তোমাকে আদর করি একটু? তুমি না চাইলে ইটস ওকে, আমরা আরও সময় নেব। আবৃত্তি বেডশিট খামচে ধরে প্রকম্পিত কণ্ঠে ভেঙে ভেঙে আওড়ায়, 4টা বছর আপনি অনেক সময় নিয়েছেন ঐক্য। আমি চাই আপনি আমাকে ভালোবাসুন, খুব খুব ভালোবাসুন। আপনার সকল অনুভূতি, ভালোবাসা, আদর আমার জন্যই বরাদ্দ থাক, কেবল আমার জন্য। উদ্ভ্রান্তের মতো বলা কথাগুলো বলে আবৃত্তি শান্ত হয়। আবৃত্তি এলোমেলো কথাগুলো ঐক্যকে বুঝিয়ে দিল ওর মনের না বলা কথা, নীরব অনুভূতি। আবৃত্তি ফের ফের ডুকরে কেঁদে ওঠে, আপনি শেষ পর্যন্ত সম্পূর্ণ আমার হয়ে থাকুন ঐক্য, শুধু আমার হয়ে থাকুন। ঐক্য সবেগে বন্ধ করে দিল মেটার অশ্রুতে সিক্ত ঠোঁট জোড়া। দিশেহারা আবৃত্তি শিউরে ওঠে খামচে ধরে ঐক্যর মাথার ঝাঁকড়া চুল। আবৃত্তির নগ্ন কোমর খামচে ঐক্য নিজের বিলীন করে দেয় আবৃত্তির টকটকে রক্ত জবার ন্যায় ওষ্ঠ। কিছুক্ষণ পর আবৃত্তির ঠোঁট ছেড়ে হাঁপাতে হাঁপাতে নিজের পরনের পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে মারে মেঝেতে। এক প্রকার ঘোরের মাঝে আবৃত্তির মাথাটা ঢেকে ফুল ছড়ানো বালিশে ঐক্য আবৃত্তির ওপর আধশোয়া হয়ে ঝুঁকে চুমু বসায় মেয়েটার কপালে। ফিসফিস করে দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে মৃত্যুর আগ অবধি এই ঐক্য চৌধুরী শুধু তোমার আবৃত্তি। আবৃত্তির শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ঐক্যর গলায় তুমি ডাকটি এত সুন্দর শুনতে লাগে কেন? ঢোক গেল ও চোখ বন্ধ করে নেয়। আজ শুধু অনুভব করবে স্বামীর ভালোবাসা, যেটা ভাগ্যক্রমে ওর নসিব হয়েছে। ওর বদ্ধ নেত্রের কোল ঘেঁষে সহসা এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল গালবে। ঐক্য নিজের ঠোঁট দ্বারা শুষে নিল সেই জলটুকু। রুক্ষ হাতে টেনে সরিয়ে দেয় আবৃত্তির বুকের আঁচলখানা। সেই রাতে আবৃত্তি নিজেকে সঁপেছে স্বামী নামক মানুষটার হাতে। সময়ের সাথে স্বামী নামক মানুষটা আবৃত্তিকে শুষে নিয়েছে আবৃত্তির থেকেই। ভালোবাসা, ছোঁয়া আর প্রবল চাহিদার পার্থক্যই কি সুনিপুণভাবে বুঝিয়ে দিল আবৃত্তিকে। আবৃত্তির পুরো সত্তায় নিজের সিলমোহর বসিয়েছে প্রবল অধিকার বোধের সাথে। ভালোবাসার একটা দীর্ঘ রজনীর অভিসারের সমাপ্তিতে ঐক্যর উন্মুক্ত বুকে অসাড় হয়ে পড়ে রইল আবৃত্তি। ক্রমশ ক্লান্তিতে ঘুমে চোখ দুটো বুজে আসছে ওর। ঐক্য মেয়েটার এলোমেলো চুলে আঙুল আঙুল বুলিয়ে বলল, ঘুমা আবৃত্তি। আসলেই ভীষণ ঘুম পাচ্ছে আবৃত্তির। ঐক্যর উত্তপ্ত বুকের ভাঁজে মাথাটা ঢাবিয়ে আবৃত্তি নিশ্চিন্তে চোখ বোঝে।
আজ বহুদিন বাদে ও একটু শান্তিতে ঘুমাবে স্বামীর বুকে। স্বামীর বুকে মাথা রেখে আজ আর মনে হয় মস্তিষ্কে দ্বিধা সংশয় কিচ্ছু নেই। আজ আবৃত্তির একটা নিজের মানুষ আছে, মানুষটা তার স্বামী ঐক্য চৌধুরী। আসসালামু আলাইকুম। আর একটা পর্ব আছে, এরপরে নতুন গল্প আসবে। এবার যে নতুন গল্পটা দিব সেটা অনেক সুন্দর। আপনারা যদি কালকের পর্বটাতে লাইক কমেন্ট করেন এবং আজকের পর্বটাতে, তাহলে নতুন গল্পটা অনেক সুন্দর আসবে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। রাগ করলেন? কিছু করার নেই, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।